এর আগের দিন আমরা কি করলাম? এর আগের দিন আমরা বললাম হচ্ছে ব্রায়োফাইট পর্যন্ত, তাই না? ঠিক আছে। ব্রায়োফাইট ব্রায়োফাইটের আমি তোমাদেরকে ও, যেটা এই এই চার্টটা একটু বানিয়ে নাও পাশে ফাঁকা জায়গায়। এর আগের দিন এটা দিতে ভুলে গেছিলাম যে ব্রায়োফাইটের মেইন বডিটা কিন্তু হ্যাপ্লয়েড হয়, মনে আছে? ব্রায়োফাইটের মেইন বডিটা হ্যাপ্লয়েড হয়, যেটাকে বলে গ্যামেটোফাইট। এই যে মেইন বডিটা হ্যাপ্লয়েড হয়, গ্যামেটোফাইট। আমারটার সাথে মিলবে না। এই পাশে এই চার্টটা বানাও। তারপরে গ্যামেটোফাইটের মধ্যে দুটো সেক্স অর্গান থাকে। মেল সেক্স অর্গান হচ্ছে অ্যানথেরিডিয়াম, ফিমেল সেক্স অর্গান হচ্ছে আর্কিগোনিয়াম। তাহলে আর অ্যানথেরিডিয়ামের মধ্যে তৈরি হবে মেল গ্যামেট অ্যানথেরোজয়েড, স্পার্মের মতো। আর আর্কিগোনিয়ামের মধ্যে হবে ফিমেল গ্যামেট, এগ। এই মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউশনে তৈরি হবে জাইগোট। তাহলে মেন বডিটা ছিল হ্যাপ্লয়েড, দেখো মেন বডিটাও ছিল হ্যাপ্লয়েড, আর গ্যামেট গুলাও হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কোন সেল ডিভিশন বলো তো? মাইটোসিস। তারপরে জাইগোট তৈরি হলো। জাইগোটটা থেকে তৈরি হবে স্পোরোফাইট বডি, ওটা ওদের মানে ইন্টারমিডিয়েট একটা লাইফ ফর্ম। তো স্পোরোফাইট বডিটাও ডিপ্লয়েড হয়। তাহলে দেখো 2n থেকে 2n থাকলো, তাহলে এটা কোন সেল ডিভিশন? মাইটোসিস। তারপরে স্পোরোফাইট বডির মধ্যে তৈরি হয় কি বলতো? স্পোর। স্পোর গুলো আবার হ্যাপ্লয়েড হয়। হ্যাঁ দাঁড়াও বলছি, স্পোর গুলো হ্যাপ্লয়েড হয়। তাহলে 2n থেকে n কোন সেল ডিভিশন? মিওসিস। এই স্পোর গুলো জার্মিনেট করে আবার গ্যামেটোফাইট বডি তৈরি করে। তাহলে এটা কিন্তু লাইফ সাইকেলটা ইম্পর্টেন্ট, এর আগের দিন কিন্তু এটা পড়ানো হয়েছে। অ্যানথেরোজয়েড। হ্যাঁ, স্পোর থেকে গ্যামেটোফাইট। ওটা ছবিটা, এই যে আগের দিন যে ছবিটা দেখালাম ওই ছবিটাতেই তো ছিল, দাঁড়া দেখাচ্ছি। এই ব্রায়োফাইটা টেরিডোফাইটা এদের লাইফ সাইকেলই কিন্তু খুব মানে ঝামেলা হয়। তো তুমি ওটা সার্কেলের মধ্যে ডট দিয়ে মানে সেটা কি? সার্কেলের মধ্যে ডট মানে এটাকে জাইগোট, ওটা জাইগোট। ভিডিওটা আপলোড করে দেবো, আবার এইটার ভিডিওটা দেখে নিও। এদের লাইফ সাইকেল কিন্তু একটু কমপ্লেক্স আছে। হ্যাঁ, এটা ইয়ে করা যাবে না। হয়েছে? দেখো আমি কি বলছিলাম যে এই লিস্টটা সবাই করে নিয়েছো তো? এই তো আবার এই ছবিটাতে চলে আসো, আগের দিনের যে ছবিটা। এই যে আমাদের এই যে ছবিটা, এটা লেখা হলো না তো? হুম, এই যে আমাদের এই ছবিটা, মেইন বডিটা কি বলেছিলাম? মেইন বডিটা কি? এই যে এটা ছিল মেইন বডিটা, গ্যামেটোফাইট, হ্যাপ্লয়েড হয়। ওর মধ্যে সেক্স অর্গান থাকে, মেল সেক্স অর্গান, ফিমেল সেক্স অর্গান। মেল সেক্স অর্গানের নাম অ্যানথেরিডিয়াম, ফিমেল সেক্স অর্গানের নাম আর্কিগোনিয়াম। এই মেল সেক্স অর্গানের মধ্যে তৈরি হয় অ্যানথেরোজয়েড, এই যে বাইফ্ল্যাজেলেটেড অ্যানথেরোজয়েড, এই যে দুটো ফ্লাজেলা আছে। আর ফিমেল সেক্স অর্গানের মধ্যে তৈরি হয় এগ, এই যে এগ। তাহলে এই, সরি এটা এগ না, এইটা হচ্ছে এগ। তাহলে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউশনে, এই যে ফিউশনে কি তৈরি হলো? জাইগোট। বুঝতে পারলা? তারপরে
জাইগোটটা সেল ডিভিশন করে ডাইরেক্ট কি বানাবে? এই যে এইটা ছিল, এই এই বডিটার নাম কি ছিল বলো তো? গ্যামেটোফাইটের আরেকটা, গ্যামেটোফাইট একটা বডি, আর একটা বডির নাম কি? স্পোরোফাইট। এই স্পোরোফাইট বডিটা বানালো। এই স্পোরোফাইট বডির মধ্যে তৈরি হবে হ্যাপ্লয়েড স্পোর। এই যে হ্যাপ্লয়েড স্পোর, এই স্পোর জার্মিনেট করে তারপরে আবার গ্যামেটোফাইট বডিটা তৈরি হবে। এই যে স্পোর জার্মিনেট করলো, স্পোর জার্মিনেট করে আবার গ্যামেটোফাইট বডিটা তৈরি হবে। এই যে এইটাই তো মেইন লাইফ সাইকেল। এটা মনে রেখো, এগুলা কিন্তু খুব ঝামেলার জিনিস। লেখা হয়েছে এটা। বুঝলা শান্তনু? তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। আজকে ব্রায়োফাইট, টেরিডোফাইট, ব্রায়োফাইটের দুটো বাকি, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এতটা কভার করতে হবে। সিলেবাস দিলো সারদা? প্রথম দিকটা করতে, হ্যাঁ প্রথম দিক করতে হবে। প্রথম দিকটা করতে হবে। সেল দিছো তো? এক দুই আর সেল দিছে। দেখছো আমার প্রেডিকশন কি? সবার আগে আমি সেল করাইছি, তারপরে ফার্স্ট চ্যাপ্টার, তারপরে সেকেন্ড চ্যাপ্টার। আমি জানি প্রত্যেকবার তাই আসি। দিস কল্ড এক্সপিরিয়েন্স। তোমাদের নাড়ানো তাই বলুন। স্যার তুমি তো না, আমি 10 অবধি। আমি তো ইভেন আমি তো 9 দিনও যাইতে যাচ্ছিলাম না, আমি এই অবধি সাথে ঝামেলা কম আছে। না আমাকে কোশ্চেন পেপার দেওয়া হয়। চেক চেক না, আমাদের ঝামেলা অনেক কম, আমাদের অত মিটিং ফিটিং হয় না। 10-12 টিচারদের প্রচুর মিটিং ফিটিং হয়। এনিওয়ে, তো এবার ব্রায়োফাইটের যে লাইফ সাইকেলটা, এবার ব্রায়োফাইটের যে দুটো টাইপ, এই দুটো টাইপে চলে আসি। একটা হচ্ছে লিভার ওয়ার্ট আর একটা হচ্ছে মস। তাহলে 3.2 কিংডম ছিল ব্রায়োফাইট, তার আন্ডারে 3.2.1 ব্রায়োফাইটের আন্ডারে এটা হচ্ছে একটা ক্যাটাগরি লিভার ওয়ার্ট। এটা দেখতে এরকম হয়, লিভার ওয়ার্ট দেখতে এরকম হয়। এদের স্টেমের মতো একটা, মানে জাস্ট একটা মানে বেস, একটা স্টেমের মতো একটা স্ট্রাকচার থাকে, ওটাকে বেস করে এরকম লিফের মতো একটা স্ট্রাকচার থাকে। ওগুলো বলছি, ওগুলো গেমিউল। বুঝলা? এই ছবিটা কিন্তু তোমাদের বইতেও আছে, এনসিইআরটি তে। এই যে এইটা, এই যে এটা নাম্বার ছবিটা, এইটা হচ্ছে তোমার লিভার ওয়ার্ট। এবার লিভার ওয়ার্টের আহ, আমি হচ্ছে টেক্সটটা পড়ে পড়ে, হ্যাঁ আমি টেক্সটটা পড়ে পড়ে আমি বলছি। দেখো, লিভার ওয়ার্ট গ্রো usually in moist shady habitat such as banks of stream, marshy ground, damp soil, bark of tree and deep in the woods। মানে কোথায় কোথায় পাওয়া যায়, এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। কোনটার মানেটা বুঝতে না পারলে জিজ্ঞাসা করবা। আচ্ছা, এবার ওদের বডি স্ট্রাকচার, the plant body of a liverwort is thalloid। এটা আমার ডাউনলোড করার ইচ্ছা। থ্যালয়েড, থ্যালয়েড মানে কি? যার কোনো আলাদা করে রুট, স্টেম আর লিফ বোঝা যায় না, এরকম ধরনের বডিকে থ্যালয়েড বডি বলে। এক্সাম্পল মার্চেন্সিয়া। দ্য থ্যালাস ইজ ডরসিভেন্ট্রাল। ডরসিভেন্ট্রাল মানে কি? জিনিসটা হচ্ছে শোয়ানো। এর আগের দিন বলেছিলাম না, দুটো কি কঠিন কঠিন ওয়ার্ড ছিল। একটা ছিল কি যেন, একটা ছিল ইরেক্ট আর একটা কি যেন ছিল।
কি কি একটু বের করো তো এই ওয়ার্ডটা, যাই হোক। ডরসিভেন্ট্রাল মানে কি, এরকম মানে সাবস্ট্রেটাম যেটা আছে, মানে মাটি যেটা, তার সাথে এরকম হরাইজন্টালি চলবে। বুঝতে পারলাম? এটার একটা কঠিন একটা ওয়ার্ড ছিল। এই তোমার এই যে প্রস্ট্রেট, প্রস্ট্রেট আর ইরেক্ট মানে কি, সোজা। এই যে এটা হচ্ছে আবার ইরেক্ট, এই যে এই ছবিটা মাটির সাথে তোমার ভার্টিক্যালি উঠবে, ওটা হচ্ছে ইরেক্ট। কিন্তু আমরা পড়ছি লিভার ওয়ার্ড, যেটা ডরসিভেন্ট্রাল মানে প্রস্ট্রেট। প্রস্ট্রেট and closely appressed to the substrate, closely appressed to the substrate, substrate মানে মাটি, মাটির সাথে ক্লোজলি থাকে। The leafy members have tiny leaf-like appendages in two rows of stem-like structures। এত অব্দি ব্র্যাকেট করে দাও। মানে কিছুই না, ছবিটা দেখে আবার বলছি, এই যে এই ছবিটাতে দেখো, এদের লিফি মেম্বার হচ্ছে এগুলো, লিফের মতো যেগুলো দেখতে, এই যে এগুলো হচ্ছে ওদের লিফি মেম্বার। এই যে এগুলো হচ্ছে ওদের লিফি মেম্বার, যেগুলো হচ্ছে স্টেমের মতো একটা স্ট্রাকচার থাকে, সেটাকে বেস করে থাকে বলেছে। স্টেমটাকে বেস করে থাকে, কিন্তু ওটা ট্রু স্টেম না, এর মধ্যে জাইলেম ফ্লোয়েম থাকে না। তারপরে চলে আসো, কি হয়ে গেল যে এদের মোড অফ রিপ্রোডাকশন, যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন লিভারওয়ার্ট টেক প্লেস বাই ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মানে ওর বডির কোনো পার্ট একটা টুকরো হয়ে যাবে, ওই টুকরা থেকে কোনো একটা নতুন প্ল্যান্ট হয়ে যাবে। অর fragmentation of thalli, or by formation of special structure called gemi, সিঙ্গেলে বলে গেমা। এবার গেমি কোনগুলো, এই যে এখানে যে দেখতে পাচ্ছ ছোট ছোট সিডের মতো দেখতে যে স্ট্রাকচার গুলো, এই যে এইরকম এই সিডের মতো স্ট্রাকচার গুলো, এগুলোকে বলা হয় গেমি। আর এটা যে স্ট্রাকচারটার মধ্যে থাকছে, এটার নাম হচ্ছে গেমা কাপ। এই গেমা কাপ থেকে গেমি গুলো বেরোয়, ওখান থেকেই জার্মিনেট হয়ে নতুন প্ল্যান্ট হয়ে যায়। কিন্তু ওটাতে কোনো জাইগোট টাইগোট ফর্ম হয় না, মানে ডাইরেক্ট গেমি থেকে ডাইরেক্ট হয়ে যায়। তো এইখানেও ছবিতে আছে দেখো গেমা কাপ, দেখতে পাচ্ছ? এই যে গেমা কাপ, এই যে এই স্ট্রাকচার গুলো, এগুলোর মধ্যে তৈরি হয় গেমি বা গেমা। হ্যাঁ, এদের রুট গুলো, রুটের মতো স্ট্রাকচার থাকে, যেগুলোকে বলে রাইজয়েড, যেটা দিয়ে ওরা মাটির সাথে লেগে থাকে। গেমি আর গ্রিন, Gammy are green multicellular asexual buds which develop in small receptacles called gemma cup। ছোট ছোট থলির মতো জায়গায় তৈরি হয়, এগুলোকে গেমা কাপ বলে। এই গেমি বিকাম ডিট্যাচড বা ডিট্যাচ হয়ে যায়, তারপরে ওগুলো জার্মিনেট করে নতুন একটা প্ল্যান্ট হয়ে যায়। এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা অনেকটা বাডিং এর মতো ভাববা। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন হলে তো মেল গ্যামেট, মেল আর ফিমেল সেক্স অর্গান আলাদা আলাদা থাকবে। ঠিক আছে, মেল আর ফিমেল সেক্স অর্গান আলাদা আলাদা থাকবে, প্রোডিউসড আইদার অন দ্য সেম অর ডিফারেন্ট থ্যালি। একই থ্যালিতে মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি হলো, অথবা ডিফারেন্ট গাছে তৈরি হলো, যাই হোক না কেন। তারপরে তাহলে মনে করো এইটা হচ্ছে একটা ওদের, এইটা মনে করো একটা লিভার বল, বইতে যে ছবিটা আছে, ওগুলো রাইজয়েড। ঠিক, এবার এগুলোর মধ্যে মেল সেক্স অর্গান তোমার অ্যানথেরিডিয়াম, আর ফিমেল সেক্স অর্গান কি থাকবে, আর্কিগোনিয়াম, যার মধ্যে থাকবে এগ। আর এই অ্যানথেরিডিয়াম, এটা হচ্ছে মেল সেক্স অর্গান, আর এটা হচ্ছে ফিমেল সেক্স অর্গান। মেল সেক্স অর্গানের মধ্যে তৈরি হবে তোমার অ্যানথেরোজয়েড। কি তৈরি হবে? অ্যানথেরোজয়েড, এই যে এরকম, যার দুটো ফ্লাজেলা থাকবে, হ্যাঁ কি না, যেটা জল দিয়ে ভেসে ভেসে আর্কিগোনিয়ামের মধ্যে ঢুকবে, ঢুকে তোমার মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউশন হবে। ফিউশন হলেই ওটা কি হয়ে গেল, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউশন হয়ে কি হয়ে গেল বলো, জাইগোট। তাহলে মেল গ্যামেট এন, ফিমেল গ্যামেট এন, তাহলে এন প্লাস এন, জাইগোট হয়ে গেল 2n। হলো? এই জাইগোটটা তারপরে সেল ডিভিশন করবে, সেল ডিভিশন করে এরকম একটা স্ট্রাকচার বানাবে।
এই যে এরকম একটা স্ট্রাকচার বানাবে। বলো এই স্ট্রাকচারটার নাম কি হবে বলো। বলো, এই যে বলতে পারছো না, এটার নাম হবে, হ্যাঁ বলো বলো, স্পোরোফাইট। এটার নাম হবে স্পোরোফাইট বডি। এটার নাম হবে স্পোরোফাইট বডি, যেটা হবে ডিপ্লয়েড। এটা তাহলে কি বডি? এইটা তাহলে কি বডি? এই যে এটা থ্যালিটা কি বডি বলো। হ্যাঁ, রেসপন্স করো যে, না হলে পারবা না কিন্তু। গ্যামেটোফাইট কিন্তু হ্যাপ্লয়েড বডি হয়, আর স্পোরোফাইট ডিপ্লয়েড বডি হয়। স্পোরোফাইট হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটের সাথেই লেগে থাকে। এই স্পোরোফাইটের মধ্যে তৈরি হয় ছোট ছোট স্পোর। স্পোর গুলো হবে হচ্ছে তোমার হ্যাপ্লয়েড। এই স্পোর গুলো জার্মিনেট করে আবার গ্যামেটোফাইট বডি তৈরি হয়। এবার সেল ডিভিশন বলো, যে গ্যামেটোফাইট হ্যাপ্লয়েড, তার মধ্যে তৈরি হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেট। তাহলে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কোন সেল ডিভিশন হবে বলো তো। নিয়ম বলছো কেন? সে ক্রোমোজোম নাম্বার চেঞ্জ না হলে মাইটোসিস। এবার জাইগোট থেকে স্পোরোফাইট, বলো বলো এটা কোন সেল ডিভিশন। 2n থেকে 2n, তাহলে এটাও হয়ে গেল মাইটোসিস। এবার স্পোরোফাইটের মধ্যে স্পোর যে তৈরি হচ্ছে, স্পোর, স্পোর কোন সেল ডিভিশন হবে? 2n থেকে n, এটা হবে মিওসিস। আর স্পোর গুলো হ্যাপ্লয়েড স্পোর থেকে আবার হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট বডি, তাহলে এটা হবে আবার মাইটোসিস। এরকম করে ওদের সেল ডিভিশন মানে লাইফ সাইকেলটা চলতে থাকে। যেখানে আমরা দেখতে পাচ্ছি ওদের মেন দুটো লাইফ হচ্ছে। একটা হচ্ছে একটাতে সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, হ্যাঁ কি না, মেল গ্যামেট ফিমেল গ্যামেটের ফিউশনে জাইগোট। আর আরেকটা হচ্ছে ওদের অ্যাসেক্সুয়াল ফেজ, যেখান থেকে স্পোর থেকেই নতুন আর একটা প্ল্যান্ট হচ্ছে। এইটা এই যেরকম আগের দিন শিখালাম ওটাই আবার, যে অর্গানস আর প্রডিউসড আইদার অন দা, মানে এই যে মেল মেল অর্গান আর ফিমেল অর্গান একই থ্যালিতে তৈরি হতে পারে বা ডিফারেন্ট থ্যালিতে তৈরি হতে পারে, যাই হোক। দ্য স্পোরোফাইট ইজ ডিফারেন্সিয়েট ইনটু এ ফুট। এই যে এটা হচ্ছে ফুট, এই যে এটা হচ্ছে ফুট, এইটা হচ্ছে সিটি, এইটা হচ্ছে সিটি অর সিটা। আর ওপরের দিকে এই যে এটা হচ্ছে ক্যাপসুল, ওপরের দিকে এটা হচ্ছে ক্যাপসুল। এই ক্যাপসুল, এই গোটা বডিটাই হচ্ছে স্পোরোফাইট। এই যে স্পোরোফাইট ইজ ডিফারেন্সিয়েটেড ইনটু থ্রি পার্টস: ফুট, সিটা আর ক্যাপসুল। আফটার মিওসিস, এই যে মিওসিস সেল ডিভিশন করে স্পোরোফাইটের মধ্যে কি তৈরি হবে? স্পোর, এই যে দেখো স্পোর, আর প্রোডিউসড উইদিন দা ক্যাপসুল, এই যে ক্যাপসুলের মধ্যে তৈরি হচ্ছে। দিস স্পোর্স জার্মিনেট টু ফর্ম লিভিং ফ্রি লিভিং গ্যামেটোফাইট। এই স্পোর থেকেই আবার গ্যামেটোফাইট। কি বুঝতে পারছো? এর আগের দিনের সেম পড়াটাই আবার বলছি কিন্তু। আর আরেক ধরনের ব্রায়োফাইটের নাম কি? মসেস। আরেক ধরনের ব্রায়োফাইটের নাম মসেস, এটা এখন করতে যাবে না, এটা অন্য জিনিস। না, এটা এটার সাথেই আছে, এটা এটার সাথেই আছে। এবার চলে আসা হচ্ছে মসেস। মসেস, এই টেক্সটটা আগে মার্কিং করে নাও। প্রথমে মার্ক করা হচ্ছে প্রথম প্যারাটা এখান থেকে এতটা, এখান থেকে এতটা মার্ক করো, এখান থেকে এতটা, তারপরে এখান থেকে এতটা, তারপরে এখান থেকে এতটা, ডিসপার্সাল পর্যন্ত। ঠিক আছে। এবার আমি চলে যাচ্ছি একটা ইয়েতে, তোমরা সবাই এই জায়গাটা দেখবা, প্রথম লাইন থেকে দেখবা। তারপরে আর তার সাথে সাথে টেক্সট মানে দেখবা, আর তার সাথে সাথে এই ছবিটা দেখবা। এই সেম আগের দিনের ছবিটাই আমি বের করছি, মসের লাইফ সাইকেল। একই জিনিস বারবার করানোর মানে কি, জিনিসটা নতুন, তোমাদের কাছে কমপ্লেক্স লাগতে পারে তাই। দেখো কি বলেছে, দ্য প্রিডমিনেন্ট স্টেজ অফ লাইফ সাইকেল অফ এ মস ইজ দ্য গ্যামেটোফাইট হুইচ কনসিস্টস অফ টু স্টেজ। প্রিডমিনেন্ট স্টেজ মানে মেইন বডিটা হচ্ছে ওদের কি,
গ্যামেটোফাইট, যেটার আগের আবার দুটো স্টেজ আছে। দ্য ফার্স্ট স্টেজ ইজ দ্য প্রোটোনিমা স্টেজ, এই যে দেখতে পাচ্ছ প্রোটোনিমা, গ্যামেটোফাইট আসার আগে আগে প্রোটোনিমা আসে। প্রোটোনিমা কোথা থেকে আসলো? স্পোর জার্মিনেট করে, দেখো এই যে স্পোর জার্মিনেট করে প্রোটোনিমা আসলো। প্রোটোনিমা স্টেজ হুইচ ডেভেলপ ডাইরেক্টলি ফ্রম এ স্পোর, এই যে স্পোর থেকে ডেভেলপ করে প্রোটোনিমা, প্রোটোনিমা থেকে এরকম ছোট ছোট ল্যাটেরাল বার্ড বেরোয়। এই বার্ড গুলোই পরে লিফের মতো স্ট্রাকচার হয়ে এরকম গ্যামেটোফাইট হয়ে বডিটা বানায়। তাহলে which develops directly from a spore. It is a creeping, green, branched and frequently filamentous stage. ক্রিপিং মানে মাটির সাথে শুয়ে শুয়ে চলে। ক্রিপিং, গ্রিন, ব্রাঞ্চড, এই যে দেখো এটার মধ্যে অনেক ব্রাঞ্চিং দেখা যাচ্ছে। ক্রিপিং, গ্রিন, ব্রাঞ্চড অ্যান্ড ফ্রিকুয়েন্টলি ফিলামেন্টাস, এর মধ্যে ছোট ছোট ফিলামেন্ট থাকে, ছোট ছোট তোমার সুতোর মতো স্ট্রাকচার থাকে যেগুলোকে ফিলামেন্ট বলে। তাহলে এটা হয়ে গেল তোমার প্রোটোনিমা। এই প্রোটোনিমা, তারপরে কি বলেছে, দ্য সেকেন্ড স্টেজ ইজ লিফি স্টেজ। এই যে এই স্টেজটার কথা বলেছে, লিফি, যেগুলোর মধ্যে লিফ লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে, এই যে লিভস। তাহলে ফার্স্ট স্টেজ হচ্ছে প্রোটোনিমা, যেটা গ্রিন, ব্রাঞ্চ, ক্রিপিং এন্ড ফিলামেন্টাস, এইরকম গ্রিন, ব্রাঞ্চ, ক্রিপিং এন্ড ফিলামেন্টাস। তারপরের স্টেজটা হচ্ছে লিফি স্টেজ, মানে এরকম লিফ দেখতে পাওয়া যাবে। বুঝতেছো তো? না বুঝতে পারলে বলবা, এরকম লিফ আছে। দুটাই কিন্তু গ্যামেটোফাইট এর মধ্যেই পড়বে। গ্যামেটোফাইটের ফার্স্ট স্টেজ প্রোটোনিমা, সেকেন্ড স্টেজ গ্যামেটোফাইট প্ল্যান্ট বডি বা লিফি স্টেজ, হুইচ ডেভেলপস ফ্রম দ্য সেকেন্ডারি প্রোটোনিমা অ্যাজ এ ল্যাটেরাল বার্ড। এই যে এটা হচ্ছে প্রাইমারি প্রোটোনিমা বা শুধু প্রোটোনিমা, এই যে এটা হচ্ছে সেকেন্ডারি প্রোটোনিমা, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম ছোট্ট একটা বার্ড বেরিয়ে এসছে, ল্যাটেরাল বার্ড। এই ল্যাটেরাল বার্ডটাই যদি জার্মিনেট করে, এই যে তখন এই যে ল্যাটেরাল বার্ডটা জার্মিনেট করে এরকম লিফি গ্যামেটোফাইটটা তৈরি হচ্ছে। পরে এগুলো আরো প্রোফাউস ব্রাঞ্চিং হয়ে এই যে এরকম দেখতে লাগবে। ঠিক আছে, ফ্রম দ্য সেকেন্ডারি প্রোটোনিমা অ্যাজ এ ল্যাটেরাল বার্ড, সেকেন্ডারি প্রোটোনিমা এটা, ল্যাটেরাল বার্ড হচ্ছে এটা। দে কনসিস্ট অফ আপরাইট স্লেন্ডার অ্যাক্সেস বিয়ারিং স্পাইরালি অ্যারেঞ্জড লিভস। এই যে এরকম স্পাইরালি অ্যারেঞ্জড লিভস থাকে, মানে স্পাইরালি মানে কি, যে একটা এই দিকে, একটা ওই দিকে, একটা এই দিকে, একটা এই দিকে, এরকম স্পাইরালের মতো লিভস গুলো তৈরি হতে থাকে, মানে হতে থাকে এগুলো। একটা এই দিকে ওই দিকে এরকম করে করে স্পাইরালি অ্যারেঞ্জড লিভস। স্লেন্ডার অ্যাক্সেস বিয়ারিং, স্লেন্ডার মানে কি সোজা, সোজা একটা অ্যাক্সিস থাকে যেটাকে বেস করে স্পাইরালি অ্যারেঞ্জড লিভস গুলো থাকে। দে আর অ্যাটাচ টু দ্য সয়েল থ্রু মাল্টিসেলুলার অ্যান্ড ব্রাঞ্চ রাইজয়েড, এই যে দেখো ওদের রাইজয়েড গুলো দেখা যাচ্ছে, এটা দিয়ে ওরা মাটির সাথে লেগে থাকে। দি স্টেজ বিয়ার্স সেক্স অর্গানস, এই যে একটা সেক্স অর্গান হচ্ছে মেল সেক্স অর্গান, একটা সেক্স অর্গান হচ্ছে ফিমেল সেক্স অর্গান। মেল সেক্স অর্গানটার নাম কি? অ্যানথেরিডিয়াম। ফিমেল সেক্স অর্গানটার নাম কি? আর্কিগোনিয়াম। হলো? এবার তারপরে পেজে চলে, মানে পরের প্যারাগ্রাফে চলে আসো। ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইন মসেস বাই ফ্র্যাগমেন্টেশন এন্ড বাডিং ইন দ্য সেকেন্ডারি প্রোটোনিমা। এই যে সেকেন্ডারি প্রোটোনিমা, এর মনে করো কোনো একটা পার্ট, ছোট্ট একটা ফ্র্যাগমেন্ট বেরিয়ে গেল, এখান থেকেই নতুন আর একটা প্ল্যান্ট হয়ে যাবে, নতুন আর একটা প্ল্যান্ট হয়ে যাবে, অথবা এই যে বার্ড, বার্ড তৈরি করে করবে, ওটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। কিন্তু যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তখন এই যে এই সেক্স অর্গান গুলোর হেল্প লাগবে এবার। দেখো, ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন দ্য সেক্স অর্গান অ্যানথেরিডিয়া এন্ড আর্কিগোনিয়া আর প্রডিউসড। এই যে অ্যানথেরিডিয়া, এই যে আর্কিগোনিয়া, এগুলো তৈরি হয় অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য লিফি শুট, মানে লিফের উপরের দিকে এগুলো তৈরি হয়, এগুলো লিফি শুটের উপরের দিকে, অ্যাপেক্স মানে ডগায়। আফটার ফার্টিলাইজেশন দ্য জাইগোট ডেভেলপ ইনটু এ স্পোরোফাইট। তাহলে অ্যানথেরিডিয়ামের মধ্যে তৈরি হবে মেল গ্যামেট, যার দুটো ফ্লাজেলা থাকবে, জলে সাঁতার কাটবে। আর আর্কিগোনিয়ামের মধ্যে তৈরি হবে হচ্ছে তোমার এগ, মানে ফিমেল গ্যামেট। এই মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট, এই ফিমেল গ্যামেট আর মেল গ্যামেটের ফিউশনে তৈরি হবে বলেছে জাইগোট।
আর তারপরে জাইগোটটা থেকে তৈরি হবে ডাইরেক্ট স্পোরোফাইট বডি। এই যে এইটা হচ্ছে স্পোরোফাইট বডি। এইটা আমি ডাইরেক্ট এখান থেকে এটা করে দিলাম, জাইগোট থেকে স্পোরোফাইট বডি। এইরকম ভাবে না করে এইভাবে করি দাঁড়া, জাইগোট থেকে স্পোরোফাইট বডি। ঠিক আছে। স্পোরোফাইট, the sporophyte in mosses is more elaborate than that in liverwort. লিভারওর্ট এর থেকে মসের স্পোরোফাইট বডিটা আর একটু বড় হয়, ইলাবোরেট মানে বড় হয়। দ্য ক্যাপসুল কন্টেন স্পোর, এই যে ক্যাপসুল দেখতে পাওয়া যাচ্ছে, ক্যাপসুলের মধ্যে স্পোর তৈরি হয়। এই যে মনে করো এটা হচ্ছে একটা স্পোর, সরি এইটা স্পোর মাদার সেল, এইটা হচ্ছে স্পোর। এই ক্যাপসুলের মধ্যে স্পোর তৈরি হয়। স্পোরস আর ফাউন্ড আফটার মিওসিস। এই যে মিওসিস সেল ডিভিশন ছিল 2n, হয়ে গেল n, তাহলে মিওসিস সেল ডিভিশন হবে। দেখো মিওসিস, দিস দ্য মসেস হ্যাভ এ ইলাবোরেট, আচ্ছা স্পোরস আর ফর্মড আফটার মিওসিস, দ্য মসেস হ্যাভ অ্যান ইলাবোরেট মেকানিজম অফ স্পোর ডিসপারশন। তারপরে এই স্পোর গুলো কোথাও কোথাও মনে করো স্পোর গুলো হচ্ছে তোমার মাটিতে বা এদিক ওদিকে ডিসপার্সাল হলো, ডিসপার্সাল হয়ে ওই স্পোর গুলো দেখো, এই যে স্পোর থেকে জার্মিনেশন হয়ে নতুন আবার একটা প্রোটোনিমা তৈরি হলো, প্রাইমারি প্রোটোনিমা। এটা প্রাইমারি প্রোটোনিমা থেকে আবার সেকেন্ডারি প্রোটোনিমা। সেকেন্ডারি প্রোটোনিমা যদি ভেজিটেটিভ রিপ্রোডাকশন করে তাহলে ফ্র্যাগমেন্টেশন প্রসেসে করবে অথবা বাডিং প্রসেসে করবে। এই বাডগুলো থেকে আবার লিফি গ্যামেটোফাইট বডিটা তৈরি হয়। এই গ্যামেটোফাইট বডি আবার লিফ অ্যাপেক্স এর দিকে আবার থাকে সেক্স অর্গান। এই সেক্স অর্গানের মধ্যে আবার ওই যে জাইগোট মানে তোমার মেল সেক্স অর্গান, ফিমেল সেক্স অর্গান, এরকম করে ওদের লাইফ সাইকেলটা চলতে থাকে। বুঝলা এবার? কোনো প্রবলেম থাকলে বলো। তাহলে না বুঝে থাকবে না কিন্তু, এমনি শুধু শুনলে হবে না, জিনিসটা বুঝতে হবে, অন্য মানুষ করলে হবে না। স্যার প্রথমে প্রাইমারি প্রোটো নেওয়া হবে, তারপরে তোমার সেকেন্ডারি, জিনিসটা স্পোর থেকে শুরু করো। এনসিইআরটি তে লেখা আছে প্রাইমারি প্রোটোনিমা থেকে, তো তো প্রাইমারি প্রোটোনিমাটা কিন্তু উল্টা করে লেখা আছে। প্রথমে লেখা আছে প্রাইমারি প্রোটোনিমা হুইচ কামস ফ্রম স্পোর, এরকম করে লেখা আছে। তারপরে প্রাইমারি প্রোটোনিমা থেকে পরে আবার লেখা আছে সেকেন্ডারি প্রোটোনিমা। ওরকম করে না, জিনিসটাকে করো হচ্ছে স্পোর থেকে শুরু করো, তাহলে জিনিসটা সুবিধা হবে। স্পোর জার্মিনেট করে প্রাইমারি প্রোটোনিমা থেকে সেকেন্ডারি প্রোটোনিমা। এই যে প্রাইমারি প্রোটোনিমাটা দেখো লেখা আছে ক্রিপিং, আমি লিখে দিয়েছি এনসিইআরটির মতো করে, ক্রিপিং, গ্রিনি এন্ড ফিলামেন্টাস, তাই না? সেকেন্ডারি প্রোটোনিমাটা হচ্ছে, এটা লিফি বলাটা উচিত না, সেকেন্ডারি প্রোটোনিমাটা হচ্ছে ব্রাঞ্চ বলতে পারো, ব্রাঞ্চ হ্যাভিং বার্ডস, বার্ডস বলতে পারো, ল্যাটেরাল বার্ডস, সেকেন্ডারি প্রোটোনিমা। এখান থেকে বাডিং বা ফ্র্যাগমেন্টেশন হয়ে ওটা হবে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ওটা দরকার নাই। তার যদি সেকেন্ডারি তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে হয় তাহলে গ্যামেটোফাইটিক বডিটা তৈরি হবে, যেটা হচ্ছে আপরাইট মানে সোজা। এটার মধ্যে মেল সেক্স অর্গান, ফিমেল সেক্স অর্গান। মেল সেক্স অর্গানের মধ্যে তৈরি হবে অ্যানথেরোজয়েড মানে মেল গ্যামেট, ফিমেল গ্যামেট, দুটার ফিউশনে হবে জাইগোট, জাইগোটটা জার্মিনেট করে আবার স্পোরোফাইট বডি, মানে স্পোরোফাইট বডি মানে প্রাইমারি প্রোটোনিমা। সেখান সরি স্পোরোফাইট বডি, স্পোরোফাইট বডির মধ্যে তারপরে আবার মিওসিস সেল ডিভিশন হয়ে হবে স্পোর। এই স্পোর গুলো আবার জার্মিনেট করবে। হ্যাঁ দাঁড়াও আমি আগে বুঝাই দিই। স্পোর গুলো আবার জার্মিনেট করবে, স্পোর গুলো জার্মিনেট করে আবার তৈরি হবে প্রাইমারি প্রোটোনিমা। আবার তৈরি হবে প্রাইমারি প্রোটোনিমা। হুম, এরকম করে জিনিসটাকে সাজাও, তাহলে পরে পড়তে সুবিধা হবে। কারণ এনসিইআরটি তে যেভাবে লেখা আছে না, ধরা মুশকিল আছে এগুলা, গাইডেন্স লাগে একটু, এডিশনাল একটু চার্ট ফার্ট বানাতে হয়। বাডিং অর ফ্র্যাগমেন্টেশন পাশে ভেজিটেটিভ রিপ্রোডাকশন লিখে রেখো, ওটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে না কিন্তু, হ্যাঁ।
বাডিং আর ফ্র্যাগ লিখেছি মানে ওটা ফ্র্যাগমেন্টেশন। এটা কিন্তু এই দুটা কিন্তু কোন রিপ্রোডাকশন হয়ে গেল, ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে পড়ে যাবে। এটা ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে পড়ে যাবে। কিন্তু যদি আমাকে সেক্সুয়াল রিপ্রোডাকশনে ঢুকতে হয় তাহলে গ্যামেটোফাইট বডি, যেটা সোজা হয় আপরাইট, ওখানের মধ্যে অ্যান্থেরিডিয়াম আর্কিগোনিয়াম, সাজাও জিনিসটাকে। যাই হোক, এনসিআর এর পাশে জায়গাগুলো রেখেছে এই কারণে, তাহলে আমাদের বইটা কমপ্লিট না, এগুলা আমি যদি আমাদেরকেই করতে হয়। এই তো স্পোরোফাইটের বদলে পরে পরে স্পোর, স্পোর থেকে আবার প্রাইমারি স্কিমা। একজন তো আসছে ওদের কথা বলতে, কত the century has a top of 99.4, অনেক ভালো পাচ্ছি অনেক, তারপর সেকেন্ড হচ্ছে 98.2, তারপরে আমাদের স্কোর হচ্ছে সেকেন্ডটা আচ্ছা। তারপরে দেখবি আইসিসি। আচ্ছা এবার চলে আসো টেরিডোফাইটস। আমাদের ব্রায়োফাইট শেষ। ব্রায়োফাইটের দুটো পার্ট ছিল, মসেস আর লিভারওয়ার্ট, এটা শেষ। এখন চলে আসা হচ্ছে টেরিডোফাইটস। জিনিসটাকে এগুলা ভুলালে চলবে না। আমরা প্ল্যান্ট কিংডম পড়ছি। প্ল্যান্ট কিংডম আমরা শুরু করেছিলাম কি দিয়ে, কোন ফাইলাম দিয়ে শুরু করেছিলাম? অ্যালগি, যেটা সব ছিল একদম বেসিক লেভেলের অ্যালগি। তারপরে আসলাম হচ্ছে আমরা ব্রায়োফাইট, নাকি না? এটা অ্যালগি থেকে আরেকটু ডেভেলপ, ব্রায়োফাইটের থেকে আরেকটু ডেভেলপ হচ্ছে টেরিডোফাইটস। তাহলে ব্রায়োফাইট এগুলোর তোমার এক্সাম্পল গুলো মার্ক করে নিও, ফিউনারিয়া, পলিট্রিকাম, স্ফ্যাগনাম এটসেট্রা। ছবিগুলো দেখে নিও, কিন্তু আগের পেজের ছবিগুলো, ছবিগুলো ইম্পর্টেন্ট। ছবি তুলে দিয়ে দিবে এটা কোন প্ল্যান্ট, মরবা তখন এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। আহ, এবার চলে আসা হচ্ছে টেরিডোফাইট। টেরিডোফাইট এর মধ্যে কি কি পড়ে? এর মধ্যে পড়ে হর্সটেইল, ফার্ন, এই ধরনের প্ল্যান্ট গুলো। টেরিডোফাইটের এটা কিন্তু 3.3, মানে এটা একটা নতুন ফাইলাম, মানে কিংডম প্ল্যান্টের আন্ডারে দুটা ফাইলাম হয়ে গেল, এটা 3 নাম্বার ফাইলাম টেরিডোফাইট। ফাইলাম তো না মানে, হ্যাঁ এই যে এরকম, এই যে বি নাম্বার ছবিটা, এটা হচ্ছে হর্সটেইল। হ্যাঁ, আর এগুলো হচ্ছে ফার্নের মতো, ঢেঁকির শাক খেয়েছো না? ওই যে এই যে এটা ঢেঁকির শাক, এগুলো হচ্ছে তোমার ফার্ন জাতীয় টাইপের প্ল্যান্ট গুলো, এগুলো সব টেরিডোফাইটস। দেখো টেরিডোফাইটস প্ল্যান্ট গুলো মেইনলি না অর্নামেন্টাল হয়, মানে বাগানে টাগানে টবে সাজিয়ে রাখার জন্য অনেক সময়। যে অনেকে আবার অনেকগুলো মেডিসিনাল পারপাস থাকে। তারপরে হচ্ছে সয়েল বাইন্ডার্স থাকে, মানে সয়েল ইরোশন থেকে বাঁচায়। তারপরে হচ্ছে এদেরকে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে ইউজ করা হয়। এবার এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ইভলিউশনারি, দে আর দ্য ফার্স্ট টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট টু পজেস ভাস্কুলার টিস্যু, মানে জাইলেম এন্ড ফ্লোয়েম। এই কোশ্চেনটা খুবই দেয় যে হুইচ অ্যামং দ্য ফলোইং পজেস ফার্স্ট টেরিস্ট্রিয়াল টিস্যু প্ল্যান্ট হ্যাভিং ভাস্কুলার টিস্যু, টেরিডোফাইটস।
তার আগে কি কি বললাম, অ্যালগি আর ব্রায়োফাইট, ওদের মধ্যে জাইলেম ফ্লোয়েম কিন্তু ছিল না। এটা হচ্ছে ফার্স্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটার পাশে একটা স্টার দিয়ে দাও। জাইলেম ফ্লোয়েম আমরা পরে আরো শিখবো। তো এই যাই হোক, টেরিডোফাইটস কোথায় পাওয়া যায়? দে ফাউন্ড ইন কুল ড্যাম শেডি প্লেসেস থ্রু সাম মে, দো সাম মে ফ্লারিশ ওয়েল ইন স্যান্ডি সয়েল কন্ডিশনস। এরকম এরকম জায়গায় এরা পাওয়া যায়। তো ব্রায়োফাইটের মেইন বডিটা কি ছিল? এই যে আগে যে আমরা ব্রায়োফাইট করলাম, ব্রায়োফাইটের মেইন বডিটা কি ছিল, গ্যামেটোফাইট না স্পোরোফাইট? একটু চিন্তা করে বলো। এই যে এটা এখানে কি আমরা পড়েছি, গ্যামেটোফাইট না স্পোরোফাইট, কোন বডিটা মেইন ছিল, কোন বডিটা ফটোসিনথেসিস করতে পারত? গ্যামেটোফাইট বডিটা, এই যে এই বডিটা ওদের মেইন। ইভেন স্পোরোফাইট বডিও, দেখো আমি বলেছিলাম না আগের দিন যে গ্যামেটোফাইট বডির সাথেই কিন্তু স্পোরোফাইট বডিটা লেগে থাকে, হ্যাঁ কি না? স্পোরোফাইট বডি ক্লোরোফিল নেই ওটা, সেই জন্য গ্যামেটোফাইট বডির উপরেই ডিপেন্ডেন্ট। তাহলে গ্যামেটোফাইট বডিটা হ্যাপ্লয়েড ছিল না ডিপ্লয়েড ছিল? ভুললে হবে না, গ্যামেটোফাইট বডিটা হ্যাপ্লয়েড ছিল না ডিপ্লয়েড ছিল? এই যে এন লেখা আছে মানে হ্যাপ্লয়েড ছিল। তার মানে ওদের মেইন বডিটা হ্যাপ্লয়েড ছিল, ব্রায়োফাইটের কথা বলছি। কিন্তু টেরিডোফাইটের কিন্তু মেইন বডিটা হচ্ছে স্পোরোফাইট। ওদের স্পোরোফাইট বডিটা ক্লোরোফিল আছে যেটা ফটোসিনথেসিস করতে পারে। হুম। যে দেখো এখানে লেখা আছে যে you may be recall you may recall that in bryophyte the dominant phase in life cycle was gametophytic plant body. However, in pteridophytes the main plant body is sporophyte, যেটার মধ্যে ট্রু রুট, ট্রু স্টেম এন্ড ট্রু লিভস থাকবে। আগের গুলোতে কিন্তু লিভ স্টেম বা রুট প্রপারলি ছিল না। আমি বারবার বলছি লিফ লাইক স্ট্রাকচার, রুট লাইক স্ট্রাকচার। বলো, ব্রায়োফাইটের রুট লাইক স্ট্রাকচারটার নাম কি ছিল? হ্যাঁ বলো বলো। রাইজয়েডস, রাইজয়েডস ছিল। কিন্তু ওগুলোর মধ্যে জাইলোম ফ্লোয়েম ছিল না। কিন্তু এদের প্রপার রুট থাকবে। এদের কোন ধরনের রুট সিস্টেম থাকে? এই যে দেখো এখানে লেখা আছে যে এদের ট্যাপ রুট সিস্টেম থাকে। কোথায় লেখা আছে? ট্যাপ রুট সিস্টেম আছে, এটা আমি বলে দিচ্ছি, আছে একটা জায়গায় লেখা আছে এদের। হ্যাঁ, ছোট ছোট রুট বেরোবে, নর্মাল আম জাম গাছের রুট যেরকম হয় সেরকম। দিস অর্গানস পসেস ওয়েল ডিফাইন্ড ভাস্কিউলার টিস্যু। ভাস্কিউলার টিস্যু মানে কি? একটু আগেই বললাম, বলতে হবে, এগুলা রেসপন্স করতে হবে। ভাস্কুলার টিস্যু মানে কি? জাইলেম ফ্লোয়েম, এগুলো থাকবে। The leaves in pteridophytes are small, লিভস গুলো হচ্ছে তোমার ছোট ছোট হবে। যদি ছোট হয় তাহলে বলে মাইক্রোফিলস। আর অথবা যেমন এক্সাম্পল সেলাজিনেলা, অর লার্জও হতে পারে, লার্জ হলে নাম হবে ম্যাক্রোফিলস, এক্সাম্পল হবে ফার্ন। এই যে সেলাজিনেলার ছবিটা দেখো, সেলাজিনেলা, এই যে এ নাম্বার ছবিটা, নিচে ক্যাপশন দেখলেই জানতে পারবা, নামটা লেখা আছে নিচে। দেখো এ নাম্বার ছবি দেখো, লেখা আছে সেলাজিনেলা। এর লিভস গুলো কি ছোট না বড়? ছোট, তাহলে এগুলো হয়ে গেলো মাইক্রোফাইলস। আবার এই যে ফার্ন, এই যে এই ছবিটা, এদের লিভ গুলো ছোট না বড় বড়? তাহলে এগুলো হয়ে গেলো ম্যাক্রোফাইলস। ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। এই যে এদের এদের লিভ গুলো দেখো বেশ বড় বড়, একই না? এই যে ফার্ন। আর এ নাম্বারটা ছিল সেলাজিনেলা। এগুলো ছবি কিন্তু খুব জ্বালাবে, আমি বলছি, পরীক্ষায় এই ছবিগুলো তুলে তুলে এমসিকিউ দিবে। ছবিগুলো ভালো করে দেখো। হলো। এবার স্পোরোফাইট, এদের মেন বডিটা কি বললাম? স্পোরোফাইট। এবার স্পোরোফাইটের মধ্যে স্পোর তৈরি হবে, তাই ওটার নাম স্পোরোফাইট। গ্যামেটোফাইটের মধ্যে কি তৈরি হবে? গ্যামেট তৈরি হবে, তাই ওটার নাম গ্যামেটোফাইট। তো স্পোরোফাইটের মধ্যে স্পোর তৈরি হবে। এবার এদের স্পোরের না মানে ঝামেলায় ভরা। এদের এই যে এটা ধরো স্পোরোফাইট বডি, ঠিক আছে, এইটার এক্সাম্পলটা নাও। এই যে প্রথম এক্সাম্পলটা নাও।
তো এদের আমরা ম্যাক্রোফিলস দেখতে পাচ্ছি। এই যে দেখো বড় লিফ আছে, ম্যাক্রোফিলস, হ্যাঁ কি না? অনেক সময় হয় কি, এই লিফ গুলো একটু মডিফাইড হয়ে যায়, আর এই লিফ গুলোকে বলে স্ট্রোবিলি। লিফ গুলোকে বলে স্ট্রোবিলি। আর এই স্ট্রোবিলির মধ্যে ছোট ছোট, এই যে দেখো এরকম মানে বার্ড লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে, এগুলোকে বলে স্পোরাঞ্জিয়াম। এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে তৈরি হয় স্পোর। স্পোরোফাইট বডি কোথায় স্পোরটা তৈরি হচ্ছে? স্পোরাঞ্জিয়ামের মধ্যে তৈরি হচ্ছে। না, ওটা স্পোর না, এর ভিতরে তৈরি হবে স্পোর। আর এইরকম লিফ গুলোকে কি বলে বললাম? স্ট্রোবিলি। এগুলা সর্বের জন্য কি পেস্টিসাইড দেয়? হ্যাঁ, এগুলা সর্বের জন্য কি ফার্টিলাইজার গুলো দেয়, যেগুলা যে পেস্টিসাইড? না 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 না। তাহলে দেখো আবার এখানে এনসিআরটি থেকে দেখো, স্পোরোফাইট বডি, ঠিক? স্পোরোফাইট বডির ওদের সাবস্টেন্ডেড লিফ লাইক অ্যাপেন্ডেজেস কে কি বলে বললাম? স্পোরোফিলস। স্পোরোফিলস গুলোর মধ্যে তো থাকে হচ্ছে স্পোরাঞ্জিয়া, ঠিক আছে? আর স্পোরাঞ্জিয়ার মধ্যে তৈরি হবে স্পোর। এইটা হচ্ছে ওদের স্পোরোফাইট বডি। আবার আমি কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। স্পোরোফাইট বডি, স্পোরোফাইট বডির এই এক একটা, এই যে এক একটা মালকে, এই যে এইটাকে বলে হচ্ছে স্পোরোফিলস। কি বলে? স্পোরোফিলস। হলো? আমি স্ট্রোবিলি বলেছিলাম, যাই হোক স্ট্রোবিলি পরেরটাতে হবে। স্পোরোফিলস। আর স্পোরোফিলস এর মধ্যে এই যে এগুলো যে তৈরি হচ্ছে, এই যে এগুলো, এগুলা হচ্ছে হয়ে গেল হচ্ছে তোমার স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়া। এবার কনফিউশনটা ক্লিয়ার হলো কোনটা কি। বডিটা স্পোরোফাইট, তারপরে স্লেন্ডার, তোমার কি যেন এখানে লেখা আছে, সাবটেন্ডেড লিফ লাইক অ্যাপেন্ডেজ, যেটার নাম হচ্ছে স্পোরোফিলস। স্পোরোফিলস এর মধ্যে থাকে হচ্ছে স্পোরাঞ্জিয়া। দেখো, স্পোরোফাইট বিয়ার স্পোরাঞ্জিয়া দ্যাট আর সাবটেন্ডেড বাই লিফ লাইক অ্যাপেন্ডেজেস কল স্পোরোফিল। হলো? কনফিউশন থাকলে এখনো বলো কিন্তু। এবার কোন কোন ক্ষেত্রে স্পোরান কন্টিনিউয়াসলি কথা হয়ে যাচ্ছে, কোন কোন ক্ষেত্রে এই যে স্পোরোফিল যেটা বলছি আমি, এর স্পোরোফিলটা এরকম দেখতে, কিন্তু কোন কোন ক্ষেত্রে স্পোরোফিলটা এমন হয়, এই যে এটা হচ্ছে স্পোরোফিল, যেখান থেকে স্পোরাঞ্জিয়াটা একদম আলাদা হয়ে এরকম করে বেরিয়ে আসে। আগেরটাতে কি লেখা ছিল? স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়া আর সাবস্টেন্ডেড অন স্পোরোফিল, হ্যাঁ কি না? সাবস্টেন্ডেড মানে ওর উপরে থাকে। আর এদের ক্ষেত্রে এটা একটা আলাদাই এরকম করে স্পোরাঞ্জিয়াম গুলো আলাদা করেই স্পোরোফিল থেকে বেরিয়ে এসছে। ওগুলোকে বলা হচ্ছে স্ট্রোবিলি অর কোনস। এইগুলোর নাম হচ্ছে স্ট্রোবিলি, বেরিয়ে এসছে, এগুলোর নাম হচ্ছে স্ট্রোবিলি অর কোনস। এরকম গোটা ব্যাপারটা। না, তোমার ভুল বললাম, এক সেকেন্ড। এইটা স্ট্রোবিলি অর কোন না, এই গোটাটা হচ্ছে স্ট্রোবিলি অর কোন। গোটাটা হচ্ছে একটা কোন। ওর এক একটা হচ্ছে এটা স্পোরাঞ্জিয়া, স্পোরোফিল। স্পোরোফিলের থেকে এইটা হচ্ছে স্পোরাঞ্জিয়া। এইটা হচ্ছে স্পোরোফিল, SPHY ডবল এল করে দিলাম, এস ফিল করে দিলাম। এটা হচ্ছে স্পোরাঞ্জিয়া, SNGI করে দিলাম। তাহলে মেগা মাইক্রো এগুলো লেখা আছে। ওগুলা আমি পরে বলছি, দাঁড়াও, আগে বেসিকটা বুঝো। দেখো আবার এনসিআরটি, ইন সাম কেসেস, in some cases, sporophylls may form distinct compact structure called strobili or cone, সেলাজিনেলা। এই যে স্ট্রোবিলি গুলো আহ, এইরকম দেখতে হবে। এই গোটাটা হচ্ছে স্ট্রোবিলি অর কোন। তো স্পোরোফিল গুলো কম্প্যাক্ট হয়ে যায় বলেছে। এই স্ট্রোবিলি গুলো এরকম কম্প্যাক্ট হয়ে যায় এরকম করে, এরকম কম্প্যাক্ট হয়ে হয়ে এইরকম তোমার তৈরি করেছে কোন অর স্ট্রোবিলি।
তারপরে কি লেখা আছে, দ্য স্পোরাঞ্জিয়া প্রডিউস স্পোর বাই মিওসিস ইন স্পোর মাদার সেল, ওটা হয়ে, ওটা পরে বলছি। আগে এতটুকুনি বুঝলা কিনা বলো স্ট্রাকচারটা। একজনের থাকে হচ্ছে স্পোরোফিল, পাতাটা, যার মধ্যে স্পোরাঞ্জিয়াম গুলো লেগে থাকে। কোনো কোনো ক্ষেত্রে স্পোরোফিল গুলো কম্প্যাক্ট হয়ে বানায় হচ্ছে স্ট্রোবিলি ওর কোন, যার সাথে স্পোরাঞ্জিয়াম লেগে থাকে। হলো এইটুকুনি। এইবার আইদার এই স্পোরাঞ্জিয়া, অর এই স্পোরাঞ্জিয়া, যেটাই হোক না কেন, এদের মধ্যে থাকে হচ্ছে স্পোর মাদার সেল। এদের মধ্যে থাকে হচ্ছে কি বললাম, স্পোর মাদার সেল। এই স্পোর মাদার সেল গুলো থেকে তৈরি হবে স্পোর। স্পোর গুলো জার্মিনেট হবে, স্পোর গুলো জার্মিনেট হবে, জার্মিনেট হয়ে তৈরি করবে ওদের স্পোরোফাইট বডিটা। এরকম করে স্পোরোফাইট বডিটা মনে করো তৈরি করলো, স্পোরোফাইট বডিটা। দেখো লেখা আছে, the spore germinate to give rise in conspicuous but small but multicellular free-living mostly photosynthetic thalloid gametophyte called sorry, sporophyte না, এটা হবে গ্যামেটোফাইট। এটা হবে গ্যামেটোফাইট, বডিটা তৈরি হবে গ্যামেটোফাইট বডি, মোস্টলি ফটোসিনথেটিক থ্যালয়েড গ্যামেটোফাইটস কল্ড প্রোথ্যালাস। এদের গ্যামেটোফাইট বডিটার নাম কি বলেছে, প্রোথ্যালাস। হলো। These gametophytes require cool, damp, shady places to grow. এই গ্যামেটোফাইট গুলো কুল, ড্যাম্প এন্ড শেডি প্লেসে এগুলো তৈরি হয়। আমি লাইফ সাইকেলটা দেখিয়ে দিচ্ছি, কোনো চিন্তার কিছু নেই। এটা মার্কিংটা শেষ করো হচ্ছে এই তোমার কুল, ড্যাম্প স্পেসটা কোথায় গেল, প্রোথ্যালাস অব্দি একটা ব্র্যাকেট ক্লোজ করো, এত অব্দি প্রোথ্যালাস অব্দি ব্র্যাকেটটা ক্লোজ করো। একদম শুরু থেকে, এইখান থেকেই শুরু, ইউ মে রিকল থেকে, মানে ওদের গ্যামেটোফাইট বডিটা কিরকম, স্পোরোফাইট বডিটা কিরকম। ওদের লাইফ সাইকেলটা দেখালেই ক্লিয়ার হয়ে যাবে, যেরকম ব্রায়োফাইটার লাইফ সাইকেল দেখিয়েছিলাম না, ওরকম আমি গ্যামেট টেরিডোফাইটেরও লাইফ সাইকেলটা দেখিয়ে দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। সেই সেই সবগুলো উল্টা উল্টা রেখে সেই আরসিবি যে লেগেছে ছিল না, এই পয়েন্ট আর ছয় সেই সাত ছিল, এবারে রাষ্ট্রপতি এবার কাপ নাই। দেখো আমি ক্লিয়ার করেই দিই। এটা তো ব্রায়োফাইটার লাইফ সাইকেল ছিল, এইটা হচ্ছে টেরিডোফাইটার লাইফ সাইকেল। এইটা হচ্ছে টেরিডোফাইটার লাইফ সাইকেল। এই যে এইটা দেখো, এটা বেশ ভালো দেওয়া আছে। এদের মেন টেরিডোফাইটার মেন বডিটা কি বলো, ভুলে গেলে হবে না, আর রেসপন্স করতে হবে। টেরিডোফাইটার মেন বডিটা কি, ব্রায়োফাইটার মেন বডিটা কি ছিল, আর টেরিডোফাইটার মেন বডিটা কি, এখন কি শিখাবে বলো রি। কি বলবো, টেরিডোফাইটের মেন বডিটা কি, কেন ভুলে যাচ্ছ আর কেন ধ্যান দিচ্ছ না, কেন ধ্যান দিচ্ছ না, এইগুলো এমনি কনফিউজিং।
However, in pteridophytes, the main plant body is sporophyte. কেন বলতে পারছো না এগুলো? শিখাই দেওয়ার পরেও না বলতে পারাটা তো ঠিক না। স্পিডে স্পিডেই তো পড়াতে হবে গো, এটা কি ক্লাস 10? আমাকে কতগুলো 16টা চ্যাপ্টার কভার করতে হবে। তাহলে ওদের মেইন বডিটা কি আবার জিজ্ঞাসা করছি, টেরিডোফাইটের মেইন বডিটা কি? স্পোরোফাইট। এই যে এখান থেকে শুরু করো, স্পোরোফাইট হলো। এবার স্পোরোফাইটের কি বললাম যে পাতাগুলো, পাতাগুলো হচ্ছে তোমার আহ পাতাগুলো মাইক্রো অথবা ম্যাক্রো হতে পারে। কোন কোন পাতার মধ্যে স্পোরাঞ্জিয়াম থাকে, ওই পাতাগুলোকে কি বলে? স্ট্রোবিলাস। আর কোন স্ট্রবেলি তো প্লুরালে বলে। এরা এদের মধ্যে অথবা আরো একটা শিখালাম, এখান থেকে তো সেপারেট করে বেরিয়েছে। আমি কিন্তু আরো একটা শিখিয়েছিলাম যে যদি পাতার ওপরেই সাবস্টেন্ডেড থাকে, না না না, পাতার ওপরেই যদি স্পোরাঞ্জিয়াম গুলো ইয়ে থাকে, তাহলে ওটার নাম ছিল হচ্ছে স্পোরোফিল। দেখো দেখো বইটা দেখো, স্পোরোফিল পেয়েছো? স্পোরোফিলস বোল্ড করে লেখা আছে দেখো। তো এই যদি এই নেচারের হয় তাহলে স্পোরোফিল বলবো গোটাটাকে, আর যদি এই নেচারের হয় তাহলে স্ট্রোবিলাস বলবো, অর কি বলবো? কোন, কোনস বলবো। আইদার ওয়ে, এবার জিনিসটা বোঝো, স্পোরোফিল স্ট্রাকচারের হোক বা স্ট্রোবিলাস বা কোন স্ট্রাকচারের হোক, এদের মধ্যে এই যে এগুলো কি, এগুলো কি স্পোরাঞ্জিয়াম। এদের ক্ষেত্রে স্পোরাঞ্জিয়াম এইটা, এই যে এইটা হচ্ছে স্পোরাঞ্জিয়াম। বুঝতে পারছো এবার? এটা আলাদা এক্সাম্পল দেওয়া আছে, এটার আলাদা এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু পরের জিনিসটা একই। এবার স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি থাকবে? স্পোর মাদার সেল। দেখো এনসিইআরটির মতনই বুঝাচ্ছি। স্পোর মাদার সেল হচ্ছে তোমার ডিপ্লয়েড 2n। স্পোরোফাইট বডিও কিন্তু, স্পোরোফাইট বডিও কিন্তু সবসময় ডিপ্লয়েড 2n। তাহলে 2n এর মধ্যে স্পোর মাদার সেল 2n, এখান থেকে তৈরি হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর। তাহলে কোন সেল ডিভিশন? মিওসিস। এই স্পোর গুলো তোমার তৈরি করছে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট, গ্যামেটোফাইটিক বডি। এই যে এইটা হচ্ছে গ্যামেটোফাইটিক বডি। আর ওদের গ্যামেটোফাইটিক বডিটা কিরকম দেখতে সেটাও আবার দেখাচ্ছি। দেখো গ্যামেটোফাইটিক বডিটা কি, এই যে দেখো স্পোর মাদার সেল আছে, স্পোর মাদার সেল, যে the sporangia produce spore by meiosis in spore mother cell. The spore germinate to give rise to inconspicuous, মানে অত ভালো স্ট্রাকচার নেই, বা স্মল বাট মাল্টিসেলুলার, মনে রাখবা ইনকনস্পিকিউয়াস স্মল মাল্টিসেলুলার ফ্রি লিভিং ফটোসিনথেটিক থ্যালয়েড কি বলো? গ্যামেটোফাইট। আবার এখান থেকে এবার ছবি দেখে বলো কি কি শিখলা। গ্যামেটোফাইট স্পোর গুলো জার্মিনেট করে, স্পোর গুলো জার্মিনেট করে বানালো কোন বডি? গ্যামেটোফাইট বডি বানালো। এবার এই গ্যামেটোফাইট বডিটার নেচারটা কিরকম লেখা আছে বলো এবার, কি কি শিখলা? ফ্রি লিভিং, স্মল, মাল্টিসেলুলার, ফটোসিনথেটিক, ইনকনস্পিকিউয়াস, এগুলো। থ্যালয়েড, থ্যালয়েড মানে কি? থ্যালাসের মতো একটা, মানে একটা বেশ জাস্ট একটা মাস অফ সেলের মতো, যার থ্রু কোনো স্টেম লিভ কিছুই বোঝা যাচ্ছে না, একটা একটা থ্যালাসের মতো এরকম একটা জেলির মতো একটা, এরকম ভাবো। গ্যামেটোফাইটিক বডিটা এরকম দেখতে। কিন্তু অন্যদিকে দেখো স্পোরোফাইটিক বডিটা, যার ট্রু লিভস, ট্রু স্টেম, ট্রু রুট আছে। আর ভিতরে কি সিস্টেম আছে? স্পোরোফাইটিক বডির ভিতরে কি সিস্টেম আছে? কিছু বলতে পারছো না, ভি দিয়ে শুরু, ভাস্কিউলার সিস্টেম, জাইলেম ফ্লোয়েম আছে। গ্যামেটোফাইট বডির মধ্যে ওগুলা কিছু থাকে না। এইটুকুনি ক্লিয়ার হলো কিনা বলো? এবার এই গ্যামেটোফাইট বডির মধ্যে এদেরকে গ্যামেটোফাইট বডি কেন বলে, কি তৈরি করবে এরা? গ্যামেটোফাইট বডি কিভাবে স্পোর তৈরি করবে? গ্যামেটোফাইট নামটা থেকে বলতে পারছো না, এটা কি তৈরি করবে? গ্যামেটস, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট। মেল গ্যামেটের নাম মাইক্রোস্পোর, ফিমেল গ্যামেটের নাম এগ হলো। মেল গ্যামেটটা তৈরি হবে মেল সেক্স অর্গানের মধ্যে অ্যানথেরিডিয়াম, ফিমেল গ্যামেট বা এগ তৈরি হবে ফিমেল সেক্স অর্গানের মধ্যে আর্কিগোনিয়াম, সেম অ্যাজ ব্রায়োফাইট।
এবার এই মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফার্টিলাইজেশন হবে, হয়ে তৈরি হবে জাইগোট। এবার এত অবধি আসার আগে আরো অনেক ইনফরমেশন আছে। কি ইনফরমেশন? যে এদের যে আহ, হতে পারে যে গ্যামেটো, স্যার এই গ্যামেটোফাইটিক যে প্ল্যান্টটা, একই প্ল্যান্টের মধ্যেই কি অ্যানথেরিডিয়াম আর্কিগোনিয়াম থাকবে, না আলাদা আলাদা থাকবে? কোন কোন প্ল্যান্টের এক্সাম্পল আছে একই গাছের মধ্যে থাকে, একই গ্যামেটোফাইটের মধ্যে থাকে, কোন কোন ক্ষেত্রে আলাদা বডির মধ্যে থাকে। হলো? যদি আলাদা বডির মধ্যে থাকে, এবার গ্যামেটোফাইট বডিটা কিন্তু ওদের স্পোরোফাইট বডির সাথেই লেগে থাকে, জানো তো? ওদের গ্যামেটোফাইট বডিটা অনেক সময় স্পোরোফাইট বডির সাথে লেগে থাকে, আবার ফ্রি লিভিং ও থাকে। এনিওয়ে, তো মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউশন হলো জাইগোট। জাইগোটটা সেল ডিভিশন করে এমব্রায়ো, এমব্রায়ো থেকে আবার এই স্পোরোফাইটিক বডি। এই স্পোরোফাইটিক বডির লিভ দুই রকমের হতে পারে। কোনো কোনো লিভ স্পোরোফিল হয়, কোনো কোনো লিভ স্ট্রোবিলি বা কোন হয়। একই ব্যাপার, জিনিসটাকে দুটো আলাদা এক্সাম্পল দিয়ে ভাবো। আইদার স্ট্রাকচার হোক না কেন, বোথ আর বিয়ারিং স্পোরাঞ্জিয়াম, যার মধ্যে থাকে স্পোর মাদার সেল, সেখান থেকে স্পোর, স্পোর জার্মিনেট করে গ্যামেটোফাইট, অ্যানথেরিডিয়াম আর্কিগোনিয়াম, মেল গ্যামেট ফিমেল গ্যামেট ফিউশন জাইগোট, আবার জাইগোট থেকে স্পোরোফাইট। হলো? ক্লিয়ার কি? ক্লিয়ার না? তাও তাও ক্লিয়ার না? ক্লিয়ার না? 1% ডাউট থাকলে বলুন। কি গো, ক্লিয়ার তো? না, এবার দেখো, এটা বুঝাতে এত টাইম কেন লাগছে? তাহলে দেখো, এই যে গ্যামেটোফাইট, ছবিটা মনে আছে তো? এখন যে ছবিটা দেখালাম, ছবিটা মনে থাকবে তো একটু? হ্যাঁ। এখন রেসপন্স করো। গ্যামেটোফাইট বিয়ার মেল এন্ড ফিমেল সেক্স অর্গান। মেল অর্গানটার নাম কি ছিল? অ্যান্থেরিডিয়া। ফিমেল অর্গানটার নাম কি ছিল? আর্কিগোনিয়া। এরা কি তৈরি করবে? মেল গ্যামেটটার নাম হচ্ছে অ্যানথেরিজয়েড, দা মেল গ্যামেট। আর ফিমেল গ্যামেটটার নাম হচ্ছে এগ। ফিমেল গ্যামেটটার নাম হচ্ছে এগ, এই যে এগ। তো এখানে একটা কথা লেখা আছে, মেল গ্যামেট আর রিলিজ ফ্রম দ্য অ্যান্থেরিডিয়া। মেল গ্যামেটটা অ্যান্থেরিডিয়া বেরোলো, আর্কিগোনিয়ামের মুখের মধ্যে ঢুকে গেল, টু দা মাউথ অফ আর্কিগোনিয়াম। এবার আর্কিগোনিয়ামের মধ্যে ওয়েট করে আছে এগ। তাহলে ফিউশন অফ মেল গ্যামেট এন্ড উইথ দ্য এগ প্রেজেন্ট ইন দ্য আর্কিগোনিয়াম রেজাল্টস ইন দ্য ফর্মেশন অফ জাইগোট। তো তোমাকে যদি জিজ্ঞাসা করে যে ইন টেরিডোফাইট দ্য ফার্টিলাইজেশন টেক্স প্লেস হোয়ার, ফার্টিলাইজেশনটা কোথায় হয় যদি জিজ্ঞাসা করে? মেল টেরিডোফাইটস এর ক্ষেত্রে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের, এই যে এইটা হচ্ছে অ্যান্থেরিডিয়াম, হলো? এটা আর্কিগোনিয়াম। অ্যান্থেরিডিয়ামের মধ্যে তৈরি হচ্ছে মেল গ্যামেট, মানে হচ্ছে তোমার এই যে মাইক্রোস্পোর। বলেছে কি মাইক্রোস্পোরটা আর্কিগোনিয়ামের মুখের মধ্যে ঢুকে যায়, যেরকম মনে করো একটা স্পার্ম যেরকম করে ঢুকলো, ওই রকম ভাবে ইমাজিন করো। এবার এইখানে ওয়েট করছে এগ। তাহলে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউশনটা হলো। তাহলে মেল গ্যামেট ফিমেল গ্যামেটের ফিউশন কোথায় হচ্ছে? এই তো আমি সার্কেল করে দিলাম, মেল গ্যামেট ফিমেল গ্যামেট কোথায় হচ্ছে ফিউশনটা? আর্কিগোনিয়ামের মধ্যে হয়। তারপরে ওখান থেকে জাইগোট তৈরি হলো। জাইগোটটা তারপরে ডেভেলপ করে আবার একটা মাল্টি সেলুলার ওয়েল ডেভেলপ স্পোরোফাইট বডি বানাবে, যেটা আবার আমরা জানি ডমিনেন্ট ফেজ অফ টেরিডোফাইট। হলো? আচ্ছা, এবার স্পোরোফাইটিক বডি কি তৈরি করে? স্পোরোফাইটিক বডি কি তৈরি করে? স্পোরোফাইটিক বডি কি তৈরি করে? স্পোর। তো ব্যাপারটা হচ্ছে যে স্পোরের সাইজ গুলো যদি সেম সাইজের হয়, যদি স্পোরের সাইজ গুলো সেম সাইজের হয় তাহলে বলে হোমোস্পোরাস। মেজরিটি টেরিডোফাইটস এর তাই হয়। দেখো, in majority of the pteridophytes all the spores are of similar kinds. Such plants are called homosporous. যেমন সেলাজিনেলা, স্যালভিনিয়া, এগুলো হচ্ছে, না এগুলো হচ্ছে এটা না, যে এটা আলাদা। সেলাজিনেলা, স্যালভিনিয়া এরা আবার টু কাইন্ডস অফ স্পোর তৈরি করে, ম্যাক্রো এন্ড লার্জ স্পোর আর মাইক্রো এন্ড স্মল স্পোর। যদি দুই রকমের স্পোর তৈরি করে তাহলে হয়ে গেল হেটেরোস্পোরাস। সেম সাইজের তোমার হলে হোমোস্পোরাস, ডিফারেন্ট সাইজের হলে হেটেরোস্পোরাস। তো মেগাস্পোর যদি হয়, মেগাস্পোর মানে হচ্ছে তোমার ম্যাক্রো বা লার্জ বা মেগা,
মানে ওটা হয়ে যাবে ওটা জার্মিনেট করে হয়ে যাবে মেল গ্যামেটোফাইট। আর যদি মাইক্রোস্পোর অর জার্মিনেট করে হয় তাহলে ওটা হয়ে যাবে ফিমেল গ্যামেটোফাইট। নাকি উল্টা বললাম? মেগাস্পোর ফিমেল আর মাইক্রোস্পোর মেল, উল্টা বললাম। তাহলে তৈরি করলো, the female gametophyte in this plant are retained on the plant, মেগাস্পোর ফিমেল মাইক্রোস্পোর মেল। এবারে মাইক্রোস্পোর মেগাস্পোর জার্মিনেট করলো, দুটো আলাদা আলাদা স্পোরোফাইটিক বডি বানালো। এবার অনেক সময় হয় কি যে ফিমেল গ্যামেটোফাইট যেটা বডিটা, ওটা বলেছে স্পোরোফাইট বডির সাথেই লেগে থাকে, মেল গ্যামেটোফাইট বডিটা লেগে থাকে না for variable period. The development of the zygote into young embryos take place within the female gametophyte. This event is a precursor to the seed habit considered as an important step in evolution. মানে এই ধরা হয় যে এই টাইপের যে ফার্টিলাইজেশনটা এখান থেকেই সিড বিয়ারিং যে প্ল্যান্ট গুলো এই ইভলিউশনটা এইভাবেই এসছে। মানে এর এখান থেকেই ধরা হয় যে সিড তৈরি হওয়ার প্রসেসটা, ফ্রুট তৈরি হওয়ার প্রসেসটা ওটা এই জায়গাটা থেকে এসছে। এই লাস্টের এইটুকুনিটার মানেটা কি? লাস্টের এইটুকুনিটার মানেটা কি? আমি জানি ঝামেলার জিনিস, কিন্তু কিছু করার নেই। কি বলেছে যে স্পোর সেম সাইজের হলে কি নাম? রেসপন্স করবা, কেউ চুপ করে থেকো না, আমি ইনভলভ করছি এই কারণেই যাতে তোমরা শোনো, আর শুধু শুনো না, তারা রেসপন্স না করলে আমি বুঝবো যে শুনছো না। স্পোর যদি সেম সাইজের হয় তাহলে হোমোস্পোরাস। এবার শোনো, লাস্টের পার্টটাতে ঝামেলা কি করে দিয়েছে, স্পোর যদি ডিফারেন্ট সাইজের হয়, একটা মনে করো বড়, একটা মনে করো ছোট। বড় স্পোরটার নাম কি? মেগাস্পোর। ছোট স্পোরটার নাম কি? মাইক্রোস্পোর। মেগা আর আর একটা লেখা আছে ম্যাক্রো। হলো? এবার মুশকিলটা কি বলছে লাস্টের পয়েন্টটাতে, এইটার থেকে ওইটার থেকে এটা আলাদা। মেগাস্পোর আলাদা করে গ্যামেটোফাইট বডি বানাবে, মাইক্রোস্পোর আলাদা করে গ্যামেটোফাইট বডি বানাবে। এবার বুঝলা? মেগাস্পোর যে গ্যামেটোফাইট বডিটা বানাবে এটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট, আর মাইক্রোস্পোর যেটা বানাবে ওটা হচ্ছে মেল গ্যামেটোফাইট। হলো? এবার ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে থাকবে, এইটা ভুলে যাও, ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে থাকবে আর্কিগোনিয়াম, যে তৈরি করবে কি? এগ। আর মেল গ্যামেটোফাইটের মধ্যে থাকবে অ্যানথিরিডিয়াম, অ্যানথিরিডিয়াম যে কিনা তৈরি করবে হচ্ছে এই যে স্পার্ম, মানে মাইক্রোস্পোর। ধরে নাও এগুলো হচ্ছে মাইক্রোস্পোর। এবার বলেছে কি যে এই আর্কিগোনিয়ামটা মানে ফিমেল গ্যামেটোফাইট বডিটা তোমার হচ্ছে এই স্পোরোফাইট বডির সাথে লেগে থাকে, কিন্তু মেল গ্যামেটোফাইট স্পোরোফাইট বডির সাথে লেগে থাকে না, এইটা বলেছে। তো যাই হোক, তো মেল গ্যামেটোফাইট থেকে অ্যানথেরিডিয়াম থেকে মাইক্রোস্পোর গুলো রিলিজ হবে, রিলিজ হয়ে ওটা আর্কিগোনিয়ামের ভিতরে ঢুকলো। তারপরে তারপরে প্রসেসটা আবার সেম, আর্কিগোনিয়ামের এই তোমার হচ্ছে এগ আর স্পার্মের ফিউশন হয়ে জাইগোট, জাইগোট থেকে আবার স্পোরোফাইটিস। এই সেম স্পোরোফাইটিক বডি আবার দুই ধরনের স্পোর বানালো, মেগাস্পোর মাইক্রোস্পোর। মেগাস্পোর থেকে আলাদা করে ফিমেল গ্যামেটোফাইট, মাইক্রোস্পোর থেকে মেল গ্যামেটোফাইট। ফিমেল গ্যামেটোফাইটটা স্পোরোফাইটিক বডির সাথেই লেগে গেল, ইমাজিন করো, কিন্তু মেল গ্যামেটোফাইটটা মনে করো স্পোরোফাইটিক বডির থেকে ছুটে গেল। হলো? এবার এই মেল গ্যামেটোফাইটটার মধ্যে অ্যান্থেরিডিয়াম থাকবে, ওর মধ্যে তোমার স্পার্ম থাকবে। ওই স্পার্ম গুলো জলের মধ্যে বা বাতাসের মধ্যে রিলিজ হবে, রিলিজ হয়ে এই যে স্পোরোফাইটিক বডির গায়ে যে ফিমেল গ্যামেটোফাইট লেগেছিল ওর অ্যান্থেরিডি আর্কিগোনিয়ামের মধ্যে ঢুকে যাবে, ঢুকে গিয়ে এগের সাথে ফিউশনটা হবে, এগের সাথে ফিউশন হয়ে আবার জাইগোট, আবার স্পোরোফাইটিক বডি। এর মধ্যে আবার দুই ধরনের স্পোর, মেগা মাইক্রো। মেগা থেকে ফিমেল গ্যামেটোফাইটটা এর বডিতে লেগে থাকলো, মেল গ্যামেটোফাইটটা ছুটে গেল। বুঝলা এবার? এটাই বলছে ঝামেলার জিনিস এগুলো। বুঝতে পারছো তো? কিছু করার নাই, পরে আবার রেকর্ডিং দেখে নিও।
তিন চারবার বুঝালাম কিন্তু। তো এই এই যে পরের যে স্টেপটা বুঝালাম, পরের স্টেপটা যে ঝামেলাটা বুঝালাম, বলেছে কি যে এইটাই ধরে নেওয়া হয় যে এই ইভলিউশন এখান থেকে ইভলিউশন হয়ে সিড হ্যাবিট, মানে পরের যে যে আম জাম এগুলো এইখান থেকে এসছে, এই ধরনের প্র্যাকটিস থেকে এসছে। তো টেরিডোফাইট আর ফার্দার ক্লাসিফাইড ইনটু আরো অনেক ক্লাস আছে। সাইলপসিডা, তারপর হচ্ছে লাইকপসিডা, তারপর হচ্ছে স্ফিনপসিডা, তারপর হচ্ছে টেরিডোপসিডা, এগুলো আরো অনেক ইয়ে আছে তোমার, আহ, আরো অনেক ক্লাসেস আছে। এবার চলে আসা হচ্ছে জিমনোস্পার্ম। বিশাল বড় না, তোমরা একবারে বুঝতেছো না, তো ওই জন্য আমাকে বারবার বারবার বুঝাতে হচ্ছে, বা হয়তো বুঝতে বুঝাচ্ছি কিন্তু ধ্যান দিয়ে বুঝতেছো না। আমি তো বুঝতে পারছি যে রেসপন্স করছো না, যে তখনই তো বুঝতে পারছি যে না, তার মানে তোমরা শুনোনি। সাড়ে আটটাও বাজেনি। স্যার একটা স্টুডেন্ট দিতে হবে কারণ টিফিন থাকে না। স্যার রবিবার দিন পড়া দিও স্যার। কারো পড়া কালকে পড়াই তো কালকে আমাকে তো यार ও পালা ও কোটা তো কষ্ট ঠিক আছে আমি ফিনিশ বসে থাকি আর রবিবার কি বল কি সিনেমা দেখতে কালকে আবার জানি স্কুল থেকে সিনেমা এক্সট্রা ডে, কালকে আমার স্কুল আছে। কালকে না সানডে সানডে সকালবেলা আমাদের স্যার বিয়ে ঠিক না ঠিক আছে। Thank you, sir. Wow.